আসসালামু আলাইকুম। চ্যানেল A1 রাতের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। শুরুতেই জানি এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার রাত ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় একটি ফায়ার সার্ভিসের গাড়ি এক ফায়ার ফাইটারের ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার নাম এখনও জানা যায়নি। আগুন প্রথমে রাত ১:৫২ ৬ তলায় লাগার খবর পাওয়া যায়। এরপর সচিবালয়ে থাকা ২টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গতকাল সকালে বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাঘারপাড়া উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে কেজি ৫ম শ্রেণী পর্যন্ত ৪৭৯ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক টিপু সুলতান, হল সুপার সিফানুর পারভিন, শিক্ষা সচিব জহির উদ্দিন, ইরা মডেল প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক জুবাইদা রিক্তা, বর্ণময় কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, শিশুকলি স্কুলের শিক্ষক ইনামুল কবির সহ অন্যান্য শিক্ষকরা। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক টিপু সুলতান বলেন, বাঘারপাড়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এই পরীক্ষার সফল আয়োজনের জন্য প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধানরা সহযোগিতা করেছেন। আজকে আমাদের বাঘারপাড়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় আমাদের বাঘারপাড়া উপজেলার মোট ১৮টা স্কুল অংশগ্রহণ করেছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি আমরা। মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৪৭৯ জন। পরিবেশ শান্ত এবং অনেক ভালো, সবাই অনেক খুশি। বাইরে থেকে আগত শিক্ষকবৃন্দ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৃষ্টি যুব সংসদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। SH মুন্না খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল ডেনিস কারখানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় অলস্টার স্পোর্টিং ক্লাব এবং অদ্ভুত অঙ্গন অংশগ্রহণ করে, যেখানে অলস্টার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। সৃষ্টি যুব সংসদের সভাপতি মোহাম্মদ রিপন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি হাজী মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান খলিল শ্যামল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রওশন আলী এবং ৪ নম্বর ওয়ার্ড উত্তর জামায়াতে ইসলামীর সভাপতি মাহমুদুল হাসান। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে LED টেলিভিশন এবং রানার্স আপ দলকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলে দেন প্রধান অতিথি। এছাড়া সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন বিজয়ী দলের হৃদয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী তানভীর হাসান মিলনের বাড়িতে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার রাত 10:30টার দিকে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় জমি দখলকে কেন্দ্র করে তানভীর হাসান মিলনের বাড়িতে হামলা এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া এবং যুবলীগ নেতা রায়হান কবির সুমনের নাম উঠে এসেছে। ভুক্তভোগী তানভীর হাসান মিলন জানান, তিনি খাদুন এলাকায় 7.5% জমিতে 2 তলা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন, কিন্তু ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিলেন জাহাঙ্গীর কবির ও রায়হান সুমন। বুধবার সন্ধ্যায় তারা 15 থেকে 20 জন লোক সহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের মধ্যে রায়হান কবির সুমনকে আটক করে। তবে অভিযোগ উঠেছে যে পুলিশ সুমনকে টাকা নিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ মিথ্যে। রায়হান কবির সুমন 999 নম্বরে ফোন করেছিলেন এবং আমি তাকে উদ্ধার করতে গিয়েছিলাম। তিনি কোনো আসামি ছিলেন না। টাকা পয়সা নিল, স্বর্ণকন্য সব নিচ্ছে এবং মেশিনগুলো পর্যন্ত নিয়ে যেতেছে। আমি একটা ছোট ব্যবসায়ী। পরে ওনার পুলিশ আসার পরও এলাকাবাসী সবাই তারা পুলিশের সাথে অ্যারেস্ট করাইতেছে যে এত বড় দুর্ঘটনা ঘটালো, আজকে এই ঘটাইতেছে বাইরের থেকে পোলাপান নিয়ে এসে টাকা পয়সা দিয়া। পরে ওনার অ্যারেস্ট করার পরও থানা থেকে এসআই সাহেব ওনার অ্যারেস্ট করছে, করার পরে ওনাদের টাকা খেয়ে আর কি করছে না করছে পরে ছাড়িয়ে দিচ্ছে। আমরা 50-60 জন পোলাপান আসলো, আসার পরে ক্যামেরা ভাঙা শুরু করলো। আক্তারে এবং সুমনে কইতাছে ওই যে ভান্ডারির ধর। আমি দৌড় দিয়েছি দেখে আমার গুলির আওয়াজ করে গুলি করতেছে, কয়ে ভান্ডারি খারাপ নাহলে বলে গুলি করবো। এই এর ভিতরে 4-5 রাউন্ড গুলি অলরেডি করে আলেছে। পরে আমি খারাপ হয়েছি, আমার ধরেই মারামারি শুরু করছে, মারধর করে আমার মোবাইল নিয়ে জায়গা। আমার সাথে বিরোধ ছিল, ওটা বিচার কোর্ট এবং স্থানীয় এবং থানায় সালিশের মাধ্যমে আমি রায় পাই। থানা আমাকে জায়গাটা বুঝাই দেয়, ওই মর্মে আমি ভোগ দখল করে আসছি। হ্যাঁ, এগুলো দেখে এলাকাবাসী নিজ উদ্যোগে ওদের দাওয়া দেয়, ওরা দৌড়ে পালিয়ে যায়, ওদের হাতটা হুন্ডার জব্দ করে। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গতকাল 25 ডিসেম্বর সকালে পূর্বচল উপশহরের জলসিঁড়ি এলাকায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবারের কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহানাজ কমলিকা জামান। প্রধান অতিথির বক্তব্যে সারাহানাজ কমলিকা জামান বলেন, সেপকসের উদ্যোগে আজ জলসিঁড়ি এলাকায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনা সদরে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সহধর্মিণীগণ, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকসের অন্যান্য সদস্য, অফিসারগণ, সেনা সদস্যগণ এবং বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর গলাচিপায় আলু চাষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছেন কৃষকরা। পলাশ হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গলাচিপা উপজেলার 3000 কৃষক প্রায় 355 হেক্টর জমিতে আলু চাষ করছেন। কৃষকরা দিনরাত পরিশ্রম করে আলু বিক্রির উপযোগী করতে 75 দিনের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। গলাচিপা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের গ্রামটি এখন আলু গ্রাম হিসেবে পরিচিত। তবে বৈরী আবহাওয়া, অধিক কুয়াশা এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আলুর লতার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। যদি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু ফলন হয় তবে এবছর কৃষকরা লাভবান হতে পারবেন। সাতক্ষীরায় রইচপুর সমাজ কল্যাণ যুব পরিষদের প্রথম সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যা 6টায়। সাতক্ষীরা পৌরসভার 7 নং ওয়ার্ডে রইচপুর সমাজ কল্যাণ যুব পরিষদের প্রথম সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাদ্দিস আলাউদ্দিন আল আজাদ, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ জাহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন, সভাপতি রইচপুর সমাজ কল্যাণ পরিষদ। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, সভাপতি রইচপুর সমাজ কল্যাণ যুব পরিষদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রইচপুর সমাজ কল্যাণ যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ফেরিঘাট থেকে চোরাই তেল বিক্রয়ের সঙ্গে জড়িত 2 সদস্যকে আটক করেছে নৌ পুলিশ। বাবুল শেখের প্রতিবেদনে বিস্তারিত।
21শে ডিসেম্বর রাত 2:30 গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে এসআই মাসুদ আলম এবং তার সঙ্গীয় ফোর্স একটি অভিযান চালায়। 2 নম্বর ফেরিঘাট এলাকায় পুরনো একটি ট্রলার থেকে 7 ব্যারেল চোরাই ডিজেল তেল সহ 2 জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হচ্ছেন গোয়ালন্দ উপজেলার মোহাম্মদ কামাল শেখ এবং হাবিব শেখ। এ বিষয়ে দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইমরান মাহমুদ তুহিন বলেন, গ্রেফতারকৃতদের পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত ট্রলার এবং তেল পুলিশ হেফাজতে রয়েছে। মামলার অজ্ঞাত আসামিদের তদন্ত করে আইনের আওতায় আনা হবে। তেলটা কার? শফি। ভালো মতন কথা বল, ভালো করে বলেন। শফি। শফি কোথা থেকে আনলো? ডেজার্ট থেকে? আপনি নৌকালা না? আমি বেনালা। বেনালা। নৌকালা কই? লোকালা পলাই। আমারে কে বলি একদিন নিয়ে আইছি। পলাই। শফির সাথে কে কে আছে? আমি তো ভাই আমি করি পারলাম না। কতদিন ধরে এটা চলতেছে? তাও আমি করলাম, আমরা কি আজকে আইছি। সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের গাবুরা ইউনিয়নের হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। SM সাহেব আলিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের কর্মকর্তারা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকরারা গ্রামে অভিযান চালিয়ে 3 কেজি হরিণের মাংস জব্দ করেছেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বুড়ি গোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিসার মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন। অভিযানে গাবুরা ইউনিয়নের চকরারা গ্রামের ইয়াসিন গাজীর বাড়ি থেকে এই মাংস উদ্ধার করা হয়। বুড়ি গোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান প্রতিবেদককে জানান, এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আনুমানিক 12 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা আমাদের ফরেস্ট স্টেশন স্টাফ এবং CPC সদস্য সহ গাবুরা ইউনিয়নের সবেত আলী বাড়িতে তার পুত্র ইয়াসিন গাজীর বাড়িতে আমরা অভিযান চালিয়ে আনুমানিক ফ্রিজ থেকে 3 কেজি হরিণের মাংস জব্দ করেছি। আর ইহা আমরা আসামি পাই নাই। এই ছিল আজকের প্রতিবেদন। সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন www.channela1.com অথবা OTT প্ল্যাটফর্ম জাগোবেটিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।